কোন শাসক আমাদের উপর আক্রমণ করতে চায়, আমাদেরকে যদি দেশ থেকে আমাদের দেশ আমাদের জন্য যদি আবার ষড়যন্ত্র করার চেষ্টা করে, আমাদেরকে আবার হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কির মতন আবারও প্রয়োজন হলে সেনাপতির ভূমিকা পালন করতে হবে। তবে কোন জালেমের কাছে মাথা নত করা মুসলমানের পরিচয় নয়। তবে আমাদেরকে চেষ্টা করতে হবে দেশকে ভালোবাসার। এখানে দাঁড়িয়ে এতগুলো মানুষের সামনে বলছি, ভারত আমি তোমাকে ভালোবাসি। জোরে বলো, ভারত আমি তোমাকে ভালোবাসি। ভারত আমি তোমাকে ভালোবাসি। রাসূলুল্লাহ যেমন তার মক্কাবাসীর জন্য বলেছিলেন, আজ আমরা সেই নবীর উম্মত হিসাবে বলছি যে ভারত আমরাও তোমাকে কালামি ওমা ইয়াসতুরুন, যে আমি দুনিয়ার শুরুতে বানিয়েছি কলম। আর নবীকে যখন আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন তখন বলেছিলেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে রাসূল আপনি পড়ুন। তাহলে আল্লাহ তাআলা তার প্রশংসা দিয়ে শুরু করতে পারতেন, বললেন আমি দুনিয়ার শুরুতে বানিয়েছি কলম, আর আমার নবীর নবুয়তের সূচনা করেছি পড়ার মাধ্যমে। এই লেখাপড়া আমাদেরকে করতে হবে। লেখাপড়া যেই জাতি করে সেই জাতিকে কেউ দমিয়ে রাখতে পারে না। আজ গোটা বিশ্বের দিকে তাকায় দেখেন, প্রায় 200 কোটির উপরে মুসলমান, কিন্তু আমাদের এই দুরবস্থা। আমরা শিক্ষার দিকে পিছিয়ে আছি। আমরা শুধু মনে করেছি যে আমরা মাদ্রাসায় পড়বো, আমরা শুধু আলেম হব। জাগতিক শিক্ষা দুনিয়াকে আমরা বাদ দিয়ে দিয়েছি বলে, দুনিয়ার চেয়ারগুলোকে আমরা ছেড়ে দিয়েছি বলে আজকে বাম আর রামগুলো আজ গদিতে বসে আমাদের উপর ছুরি ঘোরাবার চেষ্টা করছে। যদি কোনো শাসক আমাদের উপর আক্রমণ করতে চায়, আমাদেরকে যদি দেশ থেকে আমাদের দেশ আমাদের জন্য যদি আবার ষড়যন্ত্র করার চেষ্টা করে, আমাদেরকে আবার হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কির মতন আবারও প্রয়োজন হলে সেনাপতির ভূমিকা পালন করতে হবে। তবে কোন জালেমের কাছে মাথা নত করা মুসলমানের পরিচয় নয়। তোমাদের চেষ্টা করতে হবে দেশকে ভালোবেসে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করছিলেন তখন দেশের দিকে তাকিয়ে বলেছিলেন, মক্কা আমি তোমাকে অনেক ভালোবাসি। আজ আমি সোনারুল এখানে দাঁড়িয়ে এতগুলো মানুষের সামনে বলছি, ভারত আমি তোমাকে ভালোবাসি। জোরে বলো, ভারত আমি তোমাকে ভালোবাসি। ভারত আমি তোমাকে ভালোবাসি। রাসূলুল্লাহ যেমন তার মক্কাবাসীর জন্য বলেছিলেন, আজ আমরা সেই নবীর উম্মত হিসাবে বলছি যে ভারত আমরাও তোমাকে ভালোবাসি। আমাদেরকে ইসলামই শিখিয়েছে দেশকে ভালোবাসা। আমরা দেশের বিরুদ্ধে না, দেশের আইনেরও বিরুদ্ধে না, আমাদেরকে বিরুদ্ধে দাঁড় করানো হচ্ছে। অতএব আমরা একটু সচেতন থাকবো। যারা সামনে যারা শিক্ষা অর্জন করছো, তোমাদেরকে শুধু হুজুর হিসাবেই জাতির সামনে পরিচয় করালে হবে না, তোমাদেরকে রাজনৈতিক নেতা হিসাবেও সামনে পরিচিত করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। বলে আল্লাহুম্মা আমিন।